প্রতিদিন এক রকমের মাছ খেতে খেতে কিন্তু অসহ্য লাগে। আসলে প্রতিদিন এক রকমের মাছ খেতে ভালো লাগে না। আর বাঙালিদের প্রতিদিনই কিন্তু মাছটা খুবই পছন্দের খাবার, প্রতিদিন মাছ রাখতেই হবে এমন একটা অবস্থা আমাদের। তো আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, অসম্ভব মজার একটি রেসিপি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর বেশি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস দিয়ে শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আমি 5 পিস রুই মাছ নিয়েছি, এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, গরম পানি লবণ দিয়ে অনেকবার ধুয়ে নিয়েছি। যেহেতু চাষের মাছ, যাতে গন্ধ না আসে সেভাবেই ধুয়ে নিতে হবে। পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু মেখে ম্যারিনেট করে নিব। আর এই ম্যারিনেটের মধ্যে 1 চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তো সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে, যাতে একবারে মাছের এপাশ ওপাশ সব জায়গায় মরিচে হলুদ লবণ পৌঁছে যায়। আর তেলটা দেওয়ার কারণে কিন্তু মাছটা ভাজার সময় খুব সুন্দর হবে, আর এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আপনারা এভাবে ম্যারিনেট করবেন। মাছগুলো ম্যারিনেট করে আমি কিন্তু 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এখানে ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এর মধ্যে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখানে সরিষার তেল দেওয়ার কারণ কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে। আর ম্যারিনেট করে 20 মিনিট রাখার পরে মাছের মধ্যে কিন্তু একবারে হলুদ লবণ মরিচ সব ঢুকে গেছে। আর এভাবে কিন্তু মাছগুলো খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব, যাতে একটা মাছ ভেঙে না যায়। এভাবে ভেজে নিতে হবে। এখানে মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন আমি কতটুকু পরিমাণে ভেজে নিয়েছি। একবারে কড়া করে ভাজিনি আর একবারে কাঁচা কাঁচাও রাখিনি, মিডিয়াম ভাবে ভেজে তুলে নিচ্ছি। আর এই রেসিপির মূল ইনগ্রেডিয়েন্টস কিন্তু এগুলো, আর এগুলো কিন্তু একবার পারফেক্ট হওয়া দরকার। তো এখানে ব্লেন্ডারের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর 6 টুকরো রসুনের কোয়া, সেটা কুচি করে দিয়ে দিয়েছি। 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখানে গোলমরিচ দিয়ে দিয়েছি 10-12টার মতো। আপনারা ঝাল যেরকমের খাবেন সেরকমের দিবেন। আমি এখানে একটু আজকে ঝাল ঝাল করব, যার কারণে একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম জিরা, দিয়ে অল্প একটু পানি দিয়ে সুন্দর করে পেস্ট করে নিব। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মিহি হয়ে পেস্ট হয়ে গেছে। এগুলো একটা বাটির মধ্যে আমি এখন ঢেলে নিচ্ছি। তো এখন এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন 1/2 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আর আপনারা খেয়াল করছেন আমি কিন্তু আজকে একটু ঝাল ঝাল মাছটা রান্না করব, কারণ আজকে ঝাল খেতে ইচ্ছে করছে, যার কারণে ঝাল ঝাল করেই মাছটা রান্না করছি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এখন সব সুন্দর করে একবারে পেস্ট করে নিব। মশলা যতটা পারফেক্ট হবে রান্নাটাও কিন্তু ততটাই সুন্দর হবে, মজাদার হবে। তো এখানে সেই মাছ ভেজে রাখা যে তেল ছিল তার মধ্যেই আমি সয়াবিন তেল আবার অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন এর মধ্যে একটা তেজপাতা, সেটা কেটে কেটে দিয়ে দিয়েছি, 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর 1 চিমটির মতো গোটা জিরা দিয়ে দিয়েছি। তো এগুলো হালকা একটু ভেজে নিব। আর এর যে ফ্লেভার সেটা কিন্তু অসাধারণ একটা ফ্লেভার। গোটা জিরা তেজপাতা শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু আসলেই অসাধারণ। এখন এর মধ্যে পেস্ট করে রাখা সেই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এই মশলাটা যত পারফেক্ট হবে রেসিপিটি কিন্তু ততটাই ভালো হবে। খুব সুন্দর করে এই মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো যতটা পারফেক্ট হবে, যতটা সুন্দর হবে তরকারির স্বাদ বলেন মাছের স্বাদ বলেন ততটা দ্বিগুণ হয়ে যাবে। আর এখানে কিন্তু কথা বলতে বলতে আমার মশলা কষানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একবারে পানি শুকিয়ে গেছে। মশলা কষানো কমপ্লিট হয়ে গেলে ব্লেন্ডারের জার ধোয়া যে পানিটুকু ছিল সেটুকু দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ওই পানির সাথেই মশলাটা সুন্দর মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এখন খুব সুন্দর করে মাছগুলো দিয়ে দিব। আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে, আর ঘ্রাণটা কিন্তু অসাধারণ। আর এই যে দেখতে পাচ্ছেন যে একবারে সুন্দর ফুটে উঠেছে। এর মধ্যে এখন দিয়ে দিব দুধ। আর এই দুধ দেওয়ার কারণে কিন্তু এই মাছের রেসিপিটা পোলাওর সাথে অসাধারণ লাগে, আর সাদা ভাতের সাথেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। যখন এভাবে একবারে ফুটে উঠবে তার মধ্যে 3-4টা গোটা কাঁচামরিচ সেটা দিয়ে দিব মধ্য থেকে ফালি করে। আর এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। প্রথম থেকে কিন্তু আমি ঢাকনা দেইনি। আর এখানে এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে যেটা বলার বাহিরে। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা বড়রা সবাই খুবই পছন্দ করছে। আর এর মধ্যে 1 চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা যদি কোনো গেস্টদের জন্য এরকমের রান্না করেন তারা কিন্তু খুবই পছন্দ করবে। আর রংটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর
সুন্দর আর লোভনীয় হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো এই মুহূর্তে বলে রাখছি, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনি শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। বেশি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করতে পারেন। আপনার একটা কমেন্টস কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় নতুন আরও একটি ভিডিও তৈরি করার জন্য। এখানে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি দেখতে পাচ্ছেন তুলে নিচ্ছি। আর আমার বাচ্চারা কিন্তু এক্সাইটেড, পোলাও নিয়ে বসে গেছে খাওয়ার জন্য। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।